তাহলে কামিয়াব কে? কাদ আফলাহা মান যাক্কাহা, বিছানায় ঘুমায় লেকিন কাদ আফলাহা, কামিয়াব হয়ে গেছে। হইতে পারে তার প্রাসাদ নাই লেকিন কামিয়াব, হইতে পারে তার গাড়ি নাই লেকিন কামিয়াব, হইতে পারে তার বাড়ি নাই লেকিন কামিয়াব, হইতে পারে পেটে ভাত নাই লেকিন কামিয়াব। সুবহানাল্লাহ বলেন। লেকিন কি? কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। নফসটাকে যে গুনাহ থেকে পবিত্র করেছো তুমি কামিয়াব হয়েই গেছো। আর নফসটাকে যে গুনাহ দিয়ে আলুদা করেছো, গুনাহ দিয়ে ব্যাপৃত করেছো, গুনাহ দিয়ে গান্দা করেছো, তুমি নাকাম হয়ে গেছো। গুনাহ মুক্ত যে কামিয়াব সে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের নানুপুর বয়ান ছিল, নানুপুর বয়ান ছিল। নানুপুর থেকে আমি এখানে বয়ান করে আসছি। হযরত নানুপুরি রহমতুল্লাহ এক শের, হুজুর রহমতুল্লাহ প্রায় সবখানে এই শেরটা বলতেন, কুওয়াতে নেকি নাদারি বদমকুন বরওজুদে খুদসে তম্বে হাতমকুন। হুজুর রহমতুল্লাহ সবসময় এই শের বলতেন, যদি তুমি নেকি করার বেশি শক্তি নাও পাও, যদি নেকি বেশি করতে নাও পারো, কমপক্ষে গুনাহ করবা না। কি বলছে বলেন, কি বলছে বলেন? নেকি করতে নাও পারো, কমপক্ষে কি করবে না? গুনাহ করবে না। নেকি করতে যদি কি নাও পারো, কমপক্ষে কি করবে না? গুনাহ করবে না। বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না। সবাই ফরজ ওয়াজিব ছাড়বো না। তুমি বলো না, তুমি ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, কোনো সুন্নত ছাড়বো না, কোনো নফল ছাড়বো না। আর কোনটা বাদ গেল? ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না। আমাদের আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহু তিনি বলেন ফরজ ওয়াজিব করব কেন? তিনি বলেন ফরজ ওয়াজিব করব জাহান্নাম থেকে বাঁচার জন্য। তাইলে বোঝা গেছে ফরজ ওয়াজিব ছেড়ে দিলে জাহান্নাম থেকে বাঁচা সহজ হবে না। কি ভাই, ফরজ ওয়াজিব করব কেন? বলে না, ফরজ ওয়াজিব করব কেন? ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছেড়ে দিব কেন? জান্নাতে যাওয়ার জন্য। যদি ফরজ ওয়াজিব করা হয়ে গেল, গুনাহগুলোও ছেড়ে দেওয়া হয়ে গেল, ইনশাআল্লাহ হাসতে হাসতে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। কি ভাই, ফরজ ওয়াজিব ছাড়বো না, ফরজ ওয়াজিব ছাড়বো না। বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, ফরজ ওয়াজিব ছাড়বো না। বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না। আবার ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না। আচ্ছা, এই স্লোগানটা নিয়ে যদি বাড়ি যাওয়া যায় তার দামটা কেমন হবে? ভালো, ইনশাআল্লাহ ভালো হবে। আর কি লাগে? আর কি লাগবে তার? যদি এই সিদ্ধান্ত নিয়ে বাড়ি চলে যেতে পারেন, যুবক, এই সিদ্ধান্ত নিয়ে যদি বাড়ি চলে যেতে পারো, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না। জানো ফেরেশতা তোমাকে তোমার তাকদীর নির্ধারণের আগে, তোমার বেতন ঠিক করার আগে তোমাকে ফেরেশতা জিজ্ঞেস করবে, এই বলো তোমার কি কি লাগবে? কি যদি রব জিজ্ঞেস করে কি কি লাগবে, তো কেমন হবে? পুরস্কারটা কেমন হবে? হ্যাঁ, এই জন্য ফরজ ওয়াজিব ছাড়বো না, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, চোখের গুনাহ করব না, কানের গুনাহ করব না, জবানের গুনাহ করব না, হাতের গুনাহ করব না, পায়ের গুনাহ করব না, লজ্জাস্থানের গুনাহ করব না। সুবহানাল্লাহ। আর কি লাগে? কি হয়? এই ওয়াজের নামে মাঝে মাঝে আপনাদেরকে এগুলো মনে করিয়ে দেওয়া, মাঝে মাঝে এগুলো কি করা। আচ্ছা, কেউ না কেউ যদি এগুলো মাঝে মাঝে মনে না করায় তো জাতির কি অবস্থা হবে? জাতি চোর হবে আর ডাকাত হবে, চোর হবে আর কি হবে বলেন? ফরজ ওয়াজিব ছাড়বো না। ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছেড়ে দিব কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নতগুলো করব কেন? রাসূলের শাফাআত পাওয়ার জন্য। নফলগুলো করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। তাহলে বোঝা গেছে নফল করলে কি হওয়া যায়? আল্লাহর ওলি হওয়া যায়। কোন নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়? যেই নফলে ফরজ ওয়াজিব ছুটে না, যেই নফলের সাথে কোনো গুনাহ হয় না, যেই নফলের সাথে কোনো সুন্নত ছুটে না, এই নফলে কি হওয়া যায় বলেন? আল্লাহর ওলি, আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ। জওয়ানরা, জওয়ানরা
ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে। আমি একটা শ্লোক শিখাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। হাত নামান, আল্লাহ তৌফিক দান করেন। আমি বলবো নামাজ জিকির, আপনি বলবেন ঠিক করিয়া। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির ঠিক করিয়া, নামাজ জিকির ঠিক করিয়া, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির ঠিক করিয়া। আল্লাহ এক এক কথা বারবার কেন বলছি? যেন আল্লাহ তাআলা আমাদের দিলে বসিয়ে দেয়। হ্যাঁ, দায়ীর সিফাত হয় উম্মতের দিল, দায়ীর টার্গেট হয় উম্মতের দিল, আর ওয়াইজের টার্গেট হয় উম্মতের কান। কি বলছি? দায়ীর টার্গেট হয় কি বলেন? নবীদের টার্গেট কি থাকতো? উম্মতের দিল। এজন্য সমস্ত নবীরা এক এক কথাকে বারবার বলতেন। বিশেষ করে আমাদের নবীজি তো জীবনের সব কথাকে বারবার বলতেন। কি বলতেন বলেন? আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান আসীলা। রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা না বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে জিকির করো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি প্রতিদিন কমপক্ষে 300 বার জিকির করে, এই মানুষটাকে অবশ্যই আল্লাহ তাআলা হাশরের ময়দানে তুলবেন বেশি বেশি জিকির করনেওয়ালা বানায়া। এই হাদিস আমি গত বছর এই রমাদানে মদিনায়ে তয়্যিবার দারুল মুতালা বসে এক কিতাবের মধ্যে পেয়েছি। এর আগে জীবনে আমি এই কথা জীবনে শুনি নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি প্রতিদিন কমপক্ষে 300 বার জিকির করে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আশা করি আল্লাহ তাআলা তাকে যিকরান কাসীরা বেশি বেশি জিকিরওয়ালা বানায়া তুলবে। এবার দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি ফজরের পরে, মাগরিব, যোহরের পরে, আসরের পরে, মাগরিব পরে, আশার পরে, শুধু 5 নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, এভাবে হবে 500 বার। রাসূল বলেন, জবানে পড়বা 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। এবার ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। আর 300 বার পড়লে কি হবে? 300 বার পড়লে বেশি জিকির করনেওয়ালা হয়ে উঠবে। বলেন, বেশি জিকির করনেওয়ালা হয়ে উঠবে কতবার পড়লে? আর আমি যদি এভাবে পড়ি তো কতবার হয়? মোট 600 বার। আর এখানে উঠে কতবার? 6000 বার। কারণ ফেরেশতাকে রব্বুল আলামিন 10-এর নিচে লিখতে দেন নাই। ফেরেশতা কতবার লিখে? ঘড়ি করে ফেরেশতা কতবার লিখে? এবার দেখেন 9টা 5 বাজে, 9টা কত? আমরা এখন মস্ক করব, রিহার্সাল করব। আমরা এখন মস্ক করব 9টা 6 বাজে। প্রতিটা শব্দ এক নিঃশ্বাসে একবার পড়ব। কতবার? একবার। ধ্যানের সাথে এভাবে পড়বেন, আবাল বৃদ্ধ সকলেই পড়ব। নওজোয়ান তুমিও পড়বা, বাচ্চা তুমিও পড়বা, ওলামায়ে কেরামও পড়ব। 9টা 6 বাজে। কয়টা? সুবহানাল্লাহ। এক নিঃশ্বাসে একবার, এক নিঃশ্বাসে সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ,
الحمد لله 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 الله أكبر 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 নয় ছয়ে শুরু করছি এখন 10 কয় মিনিট হয়েছে কয় মিনিট আপনারা বলুন তো এই মজলিসেও কি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে যিনি জীবনে আজকে প্রথমেই সুন্দর করে 4 মিনিট পড়েছেন যাবে না যাবে না জীবনে প্রথম এত সুন্দর করে 4 মিনিট পড়ছে এই মজলিসেও কয়েকশো মানুষ পাওয়া যাবে বাস্তব না বাস্তব বলেন এবার বলুন তো দেখি এভাবে যদি 4 মিনিট প্রতিদিন ফজরের পরে 4 মিনিট জোহরে 4 মিনিট আসরে 4 মিনিট মাগরিবে 4 মিনিট এশায় 4 মিনিট দিতে পারেন আমি কসম খেয়ে বলি ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়া সুন্দর করে দিবে আখিরাত সুন্দর করে দিবে সুবহানাল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ নিয়ত পাক্কা ইনশাআল্লাহ পৃথিবীর সব কাজ প্র্যাকটিক্যাল ছাড়া কোনো কাজ পৃথিবীতে প্র্যাকটিক্যাল ছাড়া হয় না জিকির প্র্যাকটিক্যাল ছাড়া হবে কেন কি ভাই মেহমান আসছেন জিগা আল্লাহ তাআলা মেহেরবানি করে হুজুরে আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন হুজুর আপনাদেরকে হাত তোলাইছেন আমারও হাত তোলাইছে আবার আসার ব্যাপারে ইনশাআল্লাহ আল্লাহ যদি তরতিব করে দেয় আমার আসতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন আমাকেও আল্লাহ তাআলা হায়াতের সাথে রাখেন সুস্থতার সাথে রাখেন যদি ইনশাআল্লাহ আবার আসি এরপর থেকে কথা হবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহান